ব্রেকআপ করবা করো। তুমি যদি আমার মৃত্যুর কারণ হও তাহলে কোনো সমস্যা নাই, মেরে দেবো গা। সে কি কথা, কি ডায়লগ, সে কি অভিনয়। আমি ফোন দিছিলাম, খালাম্মা রিসিভ করছিল, বললো যে তুমি নাকি বাইরে আছো, তুমি ঘুমাইছো। আচ্ছা তাহলে আমি তুমি কথা বলি কে, আমি আমাকে ওই মেয়ে মরার আগে একটা চিঠি লেগে গেছিল, চিঠির মধ্যে দিয়ে নিলাম। কি কো সব তুমি? তোমার তো আমি, কারণ তুমি তো আমারে ভালোবাসছিলা, আমি তো তোমারে ভালোবাসি নাই। তুমি কষ্ট পাইতেছো না বাবা? তোমার অনেক কষ্ট হইতাছে তাই না? ওই ধ্যানের জন্য। এই যে আমি এসে পড়ছি। আসলে রাস্তাঘাটে এমন জ্যাম পড়ছে না, মানে আসার কোনো জায়গায় নাই, খালি গাড়ি আর গাড়ি, বুঝছো? আজকে শুক্রবার, আজকে রাস্তায় কোনো জ্যাম থাকবে না। ও বাবা, জ্যাম থাকবো না কেন? ওই তাহলে ঘুম থেকে উঠতে দেরি করছিলাম। তুমি তো রাতে বাসায় ছিলে না, তাহলে ঘুম থেকে কিভাবে উঠতে দেরি করবে? ও বাসা ছিলাম না, তাহলে কইছিলাম কই জানিছিলাম না, কই জানিছিলাম কি লিয়ে যেন দেরি হইলো। এই দেখো, তুমি যদি এমন করে সবসময় চালিয়ে যাও, তুমি যদি তোমার কথা কাজে মিল না রাখো, তাহলে কিন্তু কিছুদিন পরে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে দিব। ব্রেকআপ করবা করো। তুমি যদি আমার মৃত্যুর কারণ হও তাহলে কোনো সমস্যা নাই, মেরে দেবো গা। সে কি কথা, কি ডায়লগ, সে কি অভিনয়, সে কি প্রতিশ্রুতি। এই বোকামি, তোর জীবনটা এভাবে নষ্ট হইতে দিস না। তুই তো ওই ধোকাবাজের ফাঁদে পড়ছস, বুঝবি বুঝবি, একদিন ঠিকই বুঝবি। আমি তোমাকে সকাল সকাল আসতে বলছিলাম কেন জানো? আজকে আমার একটা বান্ধবীর বার্থডে, ওর জন্য গিফট কিনতে হবে তাই। ও এই বিষয়, তবে আমি নিয়ে এসি। আচ্ছা ঠিক আছে, চলো। আসো। তুই ভুল করতাছস রে, তুইও আমার মতো ভুল করতাছস। গল্প কিন্তু এখানে শেষ না, আরো আছে। আসসালামু কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নগে একটা কথা ছিল। কি কথা কবা কো? কাকা, কয়দিন আগে শুনলাম জিহানের কারণে লাবণ্য নামের এক মেয়া গলায় দড়িতে মরছে। আপনার নামে তো পুলিশকে যাওয়া দরকার। এই কি কো তুমি এসব? ওই মাই আমার পোলার জন্য মারে নাই, ওই মাই আর মাথায় সমস্যা ছিল। কাকা, ওই মেয়ে মরার আগে একটা চিঠি লেগে গেছিল, চিঠির মধ্যে দিয়ে নিলাম। কি কো সব তুমি? এই ঘটনা কি সত্যি? ও কাকা, ঘটনা সত্যি। আমার মনে হয় কি তোমরা কোনো বড় ধরনের বিপদে হয়ে গেছো। এই কি কস তুই? আসলে সত্যি? হ কাকা, তোমার পোলায় আমাগো গ্রামে এই মাথায় এক মেয়ের নাকি প্রেম করে, ওই মাথায় আর এক মেয়ের নাকি প্রেম করে, এই স্কুলে এক মেয়ের নাকি প্রেম করে, কলেজে এক মেয়ের নাকি প্রেম করে। কাকা, কয়দিন পরে তো তোমার পুলিশে ধরে নিব। কি কস? পুলিশে ধরে নিব? আচ্ছা বাস্তা তুই যা, আমি দেখতেছি কি করা যায়। ধ্যানটা সামলায়ও। আচ্ছা যা। হ্যাঁ হ্যাঁ, এই হুমায়ুন যা করলো তা কি সত্যি নাকি? সত্যি যদি হয় তাহলে তো আসলে আমি ফাইসা যাবো, ফাইসা গেলে তো পুলিশ আমার বাঁচতে দিব না। যাই, এটা একটা ব্যবস্থা তো করা লাগবেই। না না কেউ দেখ কেডা হে? আমি লাবণ্য। তুই কই? তুই না মারা গেছ? তুই কই? আমি তোর কাছে ক্ষমা চাইতে আইছি। শ্যাম, তুই আমারে ক্ষমা কইরা দে। আমি তোরে ক্ষমা করে দিছি, আমি আর কিছু মনে রাখিনি, আমি তোরে ক্ষমা করে দিছি। না না, তুমি আমারে কেন ক্ষমা করবা? ক্ষমা তো আমি, কারণ তুমি তো আমারে ভালোবাসছিলা, আমি তো তোমারে ভালোবাসি নাই। অপমান করছি, ফুটা দিয়ে কথা বলছি, কিন্তু আমি যারে ভালোবাসছিলাম সে তো আমারে ভালোবাসবো না। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমারে ঠকাইছে। এখন
কয় আমি তোমারে ভালোবাসি, তোমারে চাইলে আমি কখনো যাবো না। সব মিথ্যা, সব। আমি তারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসছিলাম, সে এখন অন্য কারোর সাথে। না, আমি যখন তারি পাই না, আমি তারে আর কারো হইতে দিব না। না, এই যে আমি এসে বসছি। এত লেট করলা কেন? আরে রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া একদম চোখে দেওয়া যায় না। চোখে দেখা যায় না, তাই না? আজকে শুক্রবার, কিসের জ্যাম? তাহলে আমি ঘুমাইছিলাম। তুমি ঘুমাইছিলা? আমি ফোন দিছিলাম, খালাম্মা রিসিভ করছিল, বললো যে তুমি নাকি বাইরে আসো। তুমি ঘুমাইছো? আচ্ছা তাহলে আমি তুমি কথা বলি কে? আমি আমাকে এই দেখো, তুমি যদি এমন করো তাহলে কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে দেবো। হ্যাঁ কয় কি ব্রেকআপ করে দিবা? তাহলে ব্রেকআপের মরার কারণ হবা তুমি। তুমি ব্রেকআপ করে দিলে আমি মরমু। আমি কি একটা মহা যন্ত্রণা করছি তোমার নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাই যন্ত্রণা পরে। চলো যাই, আইসি যে তোর ঘুরান দেয় কেন? আমার শেষ কাহিনী, সেই কথা, সেই প্রতিশ্রুতি। চলো দেখো সন্ধ্যাবেলা আমি যাবো। আরে কিছু হবো না, যাও। আরে কিছু হবে না, হও। তুই বুঝলি না, তুই বোকার বাদে পা দিলি, এই প্রতারকে পাল্লায় পড়লি না। বুঝবি বুঝবি, একদিন তোরা ঠিকই বুঝবি। যখন আমার মতো পরিণত হইব তখন তোরা ঠিকই বুঝবি। নারায়ণ সাগর ভাই, ভালো আছো? ভালো আর থাকতে দিলেন কই? কে ভাই, কি করলাম? কি করেন নাই? আপনি আর আপনার পোলায় কি করেন নাই? আমার মাইয়াটা আপনার পোলার কারণে আত্মহত্যা করছে। আমি যে কেন আপনার নামে আর আপনার পোলার নামে মামলা করতে পারতেছি না, এই বিষয়টা বুঝতে পারতেছি না। আমার মায়ের জন্য আমার বুকটা ফাইটা যায়, সেদিকে তাকাই, সেদিকে আমার মায়ের বুকটা ভাইসা ওঠে। শুধু আপনার পোলা, শুধু আপনার পোলা, আপনার পোলা আমার মায়ের মাইরা ফেলাইছে। আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। পোলারে, আপনার পোলারে ছাড়বো না। আমার মনটা কি কয় জানেন? আপনার পোলারে কোপ দিয়া কল্লাটা মায়া ফেলাই। সাগর ভাই শান্ত হও। আসলে তোমার মাইয়া তো আর আমার পোলার জন্য মরে নাই। চুপ, একদম চুপ। বেঈমান, বিশ্বাসঘাতক, আরে বেঈমানের বাচ্চা, চিঠির মধ্যে আমার মায়া তার পোলার নাম লিখে গেছে। এটা কি মিথ্যা? মিথ্যা না। এই চিঠি যদি আমি মানুষের দেখাই, মানুষের এক কথাই তোর পোলার কথা কইব, তোর পোলার জন্য আমার মায়া মরছে। আমি তোর বাপ পোলারে ছাড়ুম না। তাছাড়া তোর পোলা এখনো ভালো হয় নাই। তোর পোলা এখনো এলাকার সমস্ত মায়ের সাথে নষ্টমি করে বেড়াইতেছে, সমস্ত মায়ের মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছে। পোলারে ভালো হয়ে যাবার পর তা যদি না হয়, তোর পোলা কোমর পর্যন্ত মাটির নিচে গাইরা পাথর নিক্ষেপ করে ঠুকে মারো, ঠুকে মারো। ঠিক আছে সাগর ভাই, আমি যাই। যেহেতু তোমার মন খারাপ, তাই আমি তোমার সাথে তর্কে যাইতে চাই না। আমি যাই ভাই, আমি যাই। আমি তুই এটা কি করলি? তুই আমার ছেড়ে চলে গেলি মা। আমি কারণে বাঁচবো রে মা। তুই এটা কি করলি মা? আমার কিছু করার ছিল না। আমি তো দিয়ানকে অনেক ভালোবাসতাম। ও এই ধরনের কাজ করবো আমি কল্পনাও করতে পারি নাই। তুমি কষ্ট পাইতেছো না বাবা? তোমার অনেক কষ্ট হইতাছে তাই না? ওই দেয়ানের জন্য আমি ওই দেয়ানে ছাড়ুম না। ওই দেয়ানের জন্য আমার বাবা কষ্ট পাবা, তা তো আমি হইতে দিব না। ওরে আমি ছাড়বো না ওরে। আমার টার্গেট দেয়ান।
যা, তোর জন্য আমার মেয়ে মারা গেছে। আমি পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন। আমি নাহলে বাঁচুন না, আমি ভুল করছি। আমি বুঝতে পারি নাই, আমি লাবণ্যকে ধোকাবাজি করছি। ও মারা যাওয়ার পর থেকে আমি রাত্রেবেলায় উনি লাবণ্য দিই, খাইতে বলে দিই, ঘুমাইতে বলে দিই। আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। সবসময় আমি খারাপ স্বপ্ন দিই, ও আমার মাইনা বালাইতেছে। আপনি আমার মাফ করে দেন। আমার মনে হয় আপনি আমার মাফ করে দিলে ও আমার পিছ ছাড়া দিব। আপনি আমার মাফ করে দেন। আমি কোনোদিনও তোর ক্ষমা করবো না। আমার মেয়ে যেহেতু করে নাই, আমিও করবো না। তুই যা এখান থেকে, দেন। আমি আপনার মেয়ে দোহাই দিয়ে বলতেছি, আপনি আমার মাফ করে দিবেন। তুই এখান থেকে যা, তোর আমি মাফ করে দিচ্ছি, যা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাবণ্য, তুমি আমার মাফ করে দিও। আমি বাঁচতে চাই, আমি আর রুম করবো না, তুমি মাফ করে দিও।